ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একটা অপকর্ম করেছি, এর মধ্যে টেন্ডার কেয়ার লাগিয়েছি। বাবা আমার মিক্সির সামনে টেন্ডার কেয়ারটা যে নিয়ে তো যে বাবা টিভিটা এখন বন্ধ কর একটুখানি, আমি যখন ঘর দিয়ে বেরিয়ে যাবো টিভি দেখবি। আর এই দেখো কী অবস্থা হয়েছে, গরম তেল ছিটকে এসে মুখে টুকে হাতে, এই দেখো টেন্ডার কেয়ার লাগিয়ে দিয়েছি। গরম তেল ছিটকে সেই অবস্থা করেছে এত আর এই যে ঘাম দিচ্ছে প্রচণ্ড। লাগিয়েছি বরফও দিয়েছিলাম, আমাদের টেন্ডার কেয়ার লাগিয়েছি, জ্বালাটা কমে গেছে, এটা বসেও যাবে। তো সকালবেলা আজকে আলুর তরকারি আর রুটি করেছি। এই যে আলুর তরকারি আর রুটি বাবার আর আমি খাবো আজকে অনেক দিন পর। আর হচ্ছে যে স্যার পড়াতে এসেছিলো, যে দেরি করে এসেছিলো, ওনার শরীরটা খারাপ বলে দেরি করেই স্যার পড়াতে এসেছিলো বাবাকে। এই মাত্র পড়িয়ে গেল, দিয়ে বাবারের খাবার নিয়ে চলে এসেছি। বাবারের শুধু নিয়ে আসেনি, আমার খাবারও নিয়ে এসেছি। বন্ধুরা আমরা হেডফোন কি জানতাম না, ওই যে আর একজনকে দেখো, আর একজনকে মুখে দেয় না, কানে দাও। এই যে এতক্ষণ মোবাইল দেখলো, এই যে এখন হেডফোনটা ব্লুটুথটা নিয়ে এখন কানে দেবে। এই দেখতে পাচ্ছ এখনকার বাচ্চারা কত এক্সপার্ট সবেতে। এই যে বসেছে এখন খেলতে। দে দে আমাকে দে, ছেড়ে দে। যে দুটো আমার খাওয়া দাওয়া নিয়ে আমি চলে এসেছি। তো আজকে শনিবার, তো কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড রোদ, গায়ে জল ঢেলাম এবং বাইরে গিয়ে কাজ করি, কিছু করার নেই। আজকে পুজো সোনাকে চান করে নিজে গায়ে একটু চান করে নিয়েছি। আর দেখো আজকে লাঞ্চে কী কী হয়েছে। লাঞ্চে হয়েছে উচ্ছের ঝোল, এই জামাটা দিয়ে দেখো ভালো করে, কারণ বাবা তো সব উচ্ছে খায় না বাবান। উচ্ছের ঝোল, উচ্ছে কুমড়ো ভাজা, পটল পোস্ত, চাটনি, টক দই, শশা আর হচ্ছে নুন। আর এই যে বাবান খাচ্ছে শুধু শুধু শশা। খাস না শুধু শুধু, চান করে ফল খেতে নেই। হ্যাঁ, আর এই যে বাবানের খাবার, বাবান পটল পোস্ত খায় না, কোথাও একটু পোস্ত দেবো, চাটনি দিয়ে খাবে। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। দেখতেই পাচ্ছ যে এখন স্নান করে খাওয়া হয়ে গেছে। আর আজ প্রচুর উচ্ছে খাওয়া হয়েছে। সকালবেলা কালমেঘ পাতা খাইয়ে গেছে দাদা, খেয়েছি। আবার এখন উচ্ছে খেয়েছি, উচ্ছের ঝোলও খেয়েছি, উচ্ছে কুমড়ো ভাজাও খেলাম, একটু পটল পোস্ত দিয়ে চাটনি দিয়ে ভাতও খেয়েছি। তো চলো আজকে খাওয়াটা ভালোই হয়েছে। আমার এইসব ভালো লাগে, অত ঝোল বেশি ভালো লাগে না। পটল পোস্ত তো খুবই ভালো লাগে, দই পটল। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ এখানে একটা কি, এখানে ফুচকা পড়েছে গরম তেলে, হঠাৎ করে হয়েছে, কি করবো। দরজাটা বন্ধ করে একটু এসিটা চালা না, আর ভালো লাগে না। ছিটকানি দিস না, ছিটকানি দিস না। তুই 100 বার বলিস কেন রে একটা কথা, 100 বার কেন বলিস? তো দেখতেই পাচ্ছ এবার একটু রেস্ট করি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করলে ভালো লাগে না। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। এখন দেখলাম 41, তার মানে বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে মানুষের। হ্যাঁ, তো চলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি, উঠে কৌটো নিয়ে বসে পড়েছি। এই দেখো, আর এই যে এর মধ্যে কাঠবাদাম আছে, দাঁড়া দেখাই, মেলা থেকে কিনে হয়েছিল কাঠবাদাম, দাঁড়া দেখো। এই যে কাঠবাদাম। আর এই এখন ভুট্টা খাবো, এই যে ভুট্টা ভাজা খাবো, নিয়ে বসে পড়েছি। তাই বাবানকে গল্প করছিলাম যে ছোটোবেলায় যখন আমার মা সিনেমা দেখতে যেত, তখন তো আমি খুব ছোটো, তা আমার মার তো শখ ছিল না, আমার মা সিনেমা দেখতে যেত। আর তখন কী করতো, এরকম কাঠবাদাম ওই সিনেমা হলে নিয়ে গিয়ে আমাকে নিয়ে ঢুকাতো, এবার আমাকে নিয়ে যেত পাশাপাশি সে কাকিমারা যেত, মা যেত, আর আমাকে নিয়ে গিয়ে বসিয়ে এই বাদাম কিনে দিত,
আর আমি বসে বসে একটা একটা করে খেতাম, আর চিনি বাদাম ছিল সেগুলো খেতাম, আর মাছের আর টিফিন করতে করে সিলভারে টিফিন করেছিল, হলদি বিস্কুট, নিমকি, চানাচুর নিয়ে গিয়ে দিয়ে দিত, আমি খেয়েই যেতাম। আর যেই খাওয়া শেষ হতো তখন বলতাম, অন্ধকার থাকতো, আর যেই খাওয়া শেষ হতো আমি বলতাম কি বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আর আমি কি কাঁদতাম, তোমার মা কিছু বলতো না? যেই খাওয়া শেষ হতো আর মা রেগে যেত, ওই জন্য এরকম বাদাম কিনে দিত হলে নিয়ে গিয়ে। এগুলো ছাড়ি ছাড়ি খেতে উঠতে টাইম লাগে, কিন্তু যেই হলটা অন্ধকার হয়ে যেত সিনেমা চালু হওয়ার সময় আমি খুব ভয় পেতাম। দেখা যাচ্ছে বাবানকে গল্প করছি, তা আমার মতন কার কাছ থেকে এরকম হয়েছে অবশ্যই তারা জানিও কিন্তু। চলো বাবার খাওয়াই কাঠবাদাম, তুই বল কিনে নিয়ে চলে মানুষকে একবার সাথে দুবার খাই। দেখো কি গরমে আমার কি অবস্থা, বিভৎস অবস্থা। আর এখানে এটা পড়েছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন সোয়াবিন আলুর তরকারি করবো। গরম প্রচণ্ড, বাবানও পড়তে গেছে, তারপর 9টা বাজে, বাবানের 8টা থেকে পড়া ছিল। তো জানো তো আজকে আমাদের এখানে একটা বড় বউ আসবে, মানে বউটার বাড়ি শিলিগুড়ি, ওরা ফ্লাইটে এসছে। তো বিকেল থেকে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়েছিল, মানে ঘোড়ার গাড়ি করে বড় বউ যাবে। আর এই দেখো আমি অন্ধকার করে কাটছি, কারণ প্রচণ্ড গরম, আমি পারছি না একদম গরমে, তাই জন্য অন্ধকার করে কাটাকুটি করছি। এই গরমে আর পারা যায় বলো, একদম পারা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে গরমে। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই চুলগুলো পড়ছে তো আরও কষ্ট হচ্ছে, সাথে থাকো দেখতে থাকো। ভাতটা বসাই, তরকারিটা কেটে নিতে ভালো আসছে। রান্না বসে গেছে, একদিকে আলু ভাজা বসিয়েছি পান্তা ভাত খাওয়া বলে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, সোয়াবিন ভিজিয়ে এসেছি, মশলাও রেডি, সোয়াবিনের তরকারিটা শুধু করবো ব্যাস। কারণ আমি মশলাদার কিছু খাবার খাচ্ছি না, ওটাকে একটু অ্যাভয়েডই করছি। যদিও কালকে খাওয়া পড়েছে, কিন্তু কালকে ভুলই করেছি ওটা, সেটা আমি জানি, তবুও চাইছি যে আর যেন সেই ভুলটা না হয়। তো তাই প্রচণ্ড গরম। তো চলো রান্না বসিয়েছি, মাসির সাথেও ফোনে কথা হলো এতক্ষণ ধরে। আমার রান্না বান্না কমপ্লিট করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভিজে ভাত ছিল, ওটার মধ্যে জল ঢেলে আলু ভেজে খেয়েছি, কারণ আমি সব খাই না। আর অনেকখানি খেয়ে নিয়েছি, খেয়ে দেখো মাথায় তেল দিয়ে আবার স্নানও করে এসেছি। আর এত জোরে টিভিটা চলে, খেয়ে এসেছি, তারপর স্নান করে দিয়ে এসেছি। আর এখানে বাবানেরও স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এত গরম পড়েছে কি বলবো। খবরে দেখাচ্ছিল যে আজকে ভিক্টোরিয়ার ওখানে 2টো ঘোড়া নাকি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেছে। আমার জিভের এই সেটটা খুব ব্যথা। আর দেখো স্নান করে এসেছি, কেউ বলবে না আমি পুরো ঘেমে স্নান করে গেলাম। আবার এদিকে এসিও চলছে দেখো, তারপর এরকম অবস্থা হচ্ছে। গরমে খুব নাজেহাল অবস্থা, কবে যে ভগবান বৃষ্টি দেবে কেউ জানে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার রিলসগুলো পোস্ট করা হয়ে গেছে। বাবা ধর ধর ধর, দেখো চিন্তা করতে পারছো, দেখো কি অবস্থা ওর, চিন্তা করো, চিন্তা করো ফ্রেন্ডস, ওর কি অবস্থা চিন্তা করো। ওই যে একা একা নিচে নামবে ও, বল চিন্তা করতে পারছো, ও একা একা খাট থেকে নিচে নেমে যাবে। আর তো চলো আজকের মতন এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর যারা এখনো লাইক কমেন্ট করোনি, শেয়ার করোনি, তাদেরকেই বলছি করে দিয়ে, যারা করোনি তারাও করে দিও, পেজটা ফলো। আর আমার ইউটিউব পেজে ফেসবুক পেজে আমার রিল পোস্ট হয়ে গেছে, অবশ্যই তোমরা সেটাখানে গিয়ে লাইক কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ইনস্টাগ্রামেও হয়ে গেছে, সব জায়গায় আছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমের হাত থেকে যত পারো রিচ কম খাও,
হালকা পাতলা খাও। চলো।